আমেরিকার সারাক্ষণ এই যুদ্ধের পেছনে মূলত দুইটা কারণ আছে। কিছু গ্রুপ এই যুদ্ধের মাধ্যমে ভালো পয়সা কামাইতে পারে, যুদ্ধকালীন অস্ত্র ব্যবসা, লজিস্টিক সাপোর্ট এবং যুদ্ধ পরবর্তী নানা বিজনেস ডিল, তেল গ্যাস চুরি বা এগুলার এক্সক্লুসিভ বিজনেস ডিল নেওয়া। আর একটা কারণ হচ্ছে ওয়ার্ল্ড ফাইন্যান্সিয়াল সিস্টেমে ডলারের ডমিনেন্ট পজিশন ধরে রাখার জন্য আমেরিকানরা যুদ্ধ করবেই। এটাও সামহাউ প্রফিটের সাথে রিলেটেড। ওয়ার ইজ এ বিজনেস। The real money is in actual wars between countries. আমেরিকার 2026 সালে তাদের মিলিটারি বাজেট $1 ট্রিলিয়ন ক্রস করবে ফর দ্য ফার্স্ট টাইম। $1 ট্রিলিয়ন মানে হচ্ছে 1000 বিলিয়ন ডলার। বিলিয়ন, মিলিয়ন, হাজার কোটি এগুলা সাধারণ মানুষ বুঝে না, আমারও বুঝতে কষ্ট হয়। গোটা বাংলাদেশের এক বছরের আমাদের ফাইন্যান্সিয়াল বাজেট হচ্ছে $68 বিলিয়ন। তো আমরা যদি 1000 বিলিয়ন ডলারকে ভাগ দেই, প্রায় 15 বছরের বাজেটের সমান হচ্ছে, আমাদের বাজেটের সমান হচ্ছে আমেরিকার এক বছরের মিলিটারি বাজেটের সমান। এখন একটু সহজ হচ্ছে না বিষয়টা বোঝা, যে মানে বাংলাদেশের মতো একটা দেশ, 20 কোটি মানুষের একটা দেশ, আমেরিকার এক বছরের মিলিটারি বাজেট দিয়ে প্রায় 15 বছর আরামসে চলতে পারবে।